এখন দেখেন, এই কোরআন নাজিল সম্পর্কে আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেছেন না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে দেখেন, তিনটা মৌলিক উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে। কয়টা? আমি তো 6টা হক বলছি, আরো 3টা মৌলিক উদ্দেশ্য আছে কোরআন নাজিল হওয়ার। এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন না হলে কিন্তু আমাদের এই বাংলার জমিনে দিন কায়েম করতে পারবো না। একটা হচ্ছে, এটা হচ্ছে হুদাল লিন-নাস। এটা কি? পুরো মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আল কোরআন শুধু মুসলিম মুমিনদের জন্য হেদায়েত নয়, বরং পুরো মানব জাতির জন্য হেদায়েত। 2 হচ্ছে ওয়াল বায়্যিনাত। বায়্যিনাত মানে কি? এটা সুস্পষ্ট একটা দলিল এবং প্রমাণ। আমরা একটা বিষয় সত্য না একটা মিথ্যা, একটা হক না একটা বাতিল কিভাবে জাস্টিফাই করব? প্রমাণটা কি? আমি কিসের ভিত্তিতে আপনি প্রমাণ করবেন? এই প্রমাণ করার মূল ভিত্তিটাই হচ্ছে কোরআন। কোরআন যদি বলে এটা সত্য সত্য, কোরআন যদি বলে এটা মিথ্যা মিথ্যা, কোরআন যদি বলে এটা হক তাহলে হক, কোরআন যদি বলে এটা বাতিল তাহলে বাতিল, কোরআন যদি বলে এটা হালাল তো হালাল, কোরআন যদি বলে হারাম তো হারাম, কোরআন যদি বলে এটা জায়েজ তো জায়েজ, কোরআন যদি বলে নাজায়েজ নাজায়েজ। এই মানদণ্ড কি বাংলাদেশের মুসলমান মানে? গুটি কয়েক মুসলমান মানে। বেশিরভাগ মুসলমান এখনো মানেই না যে কোরআন সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড। অথচ এটা এই উদ্দেশ্যে নাজিল হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। আরো স্পষ্ট করা হয়েছে ওয়াল ফুরকান। ওয়াল ফুরকান মানে কি? পার্থক্যকারী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পার্থক্যকারী মানে কি? এই যে বললাম যে এটা কি ন্যায় না এটা অন্যায়, আপনি কিভাবে পার্থক্য করবেন? একজন বলছে লাইসেন্স দিয়ে দাও, এবং এটা নিয়ে পরে আন্দোলন হবে বাংলাদেশে কয়েকদিন পরে, হইতেই পারে, অবাক হওয়ার কিছু নাই। এখন আপনি এটা হক না বাতিল কিভাবে জাস্টিফাই করবেন? কেউ বলছে যে সুদ ভালো, সুদ ছাড়া এই যুগে চলা যায় না। আপনি হালাল হারাম বা ন্যায় অন্যায় ভালো মন্দ কিসের মানদণ্ডে জাস্টিফাই করবেন? কেউ বলছে যে মাদকের লাইসেন্স দেওয়া যায়, দেওয়া হয়েছে কিনা? পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যায়, মানুষের নাকি চাহিদা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন ট্রান্স হচ্ছে, মানুষ বলছে এটা ব্যক্তি স্বাধীনতা প্রমোট করা হচ্ছে। আপনি আইডেন্টিফাই করতে থাকেন না প্রবলেমগুলা। এই প্রবলেমগুলার সলিউশন কি? এই বাংলার মুসলিম জনগণ, মুসলিম বঙ্গের মানুষ, তারা কি কোরআনকে ন্যায় অন্যায়ের মানদণ্ড হিসেবে মেনেছে? যদি মানতো তাহলে কি টিকতো এগুলা? তার মানে আমরা বাহ্যিকভাবে কোরআনের প্রতি মহব্বত দেখাইছি। তেলাওয়াত করলে 10 নেকি হবে, প্রতি অক্ষরে 10 নেকি। মানদণ্ড হিসেবে মানিয়ে নি আমরা এখনো।